আজকে আমরা আলোচনা করব আমাদের রাজ্যের মুর্শিদাবাদ আসন থেকে কার জয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কেন রয়েছে, সবটা নিয়ে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। চলো আমরা লোকসভা বিধানসভা ধরে ধরে আলোচনা করতে করতে যাব, তাই শেষ পর্যন্ত থাকবেন এটাই আমরা আশা করি। দেখো, মুর্শিদাবাদ লোকসভার 2019-এর যে ফলাফল সেটা আমি তোমাদেরকে একটু শুনিয়ে দিই। 2019 লোকসভা মুর্শিদাবাদ থেকে যে ভোটগুলো বা যারা প্রার্থী ছিল, দেখো টিএমসির পক্ষ থেকে ছিল আবু তাহের খান। তিনি ভোট পেয়েছিলেন 6,04,346, শতাংশের বিচারে 41.57%। কংগ্রেসের পক্ষ থেকে আবু হেনা খান, তিনি ভোট পেয়েছিলেন 3,77,929, শতাংশের বিচারে 26.00। বিজেপির পক্ষ থেকে হুমায়ুন কবির, তিনি ভোট পেয়েছিলেন 2,47,809, শতাংশের বিচারে 17.05%। আর সিপিএমের পক্ষ থেকে বদরুদ্দোজা খান, তিনি ভোট পেয়েছিলেন 1,80,793, শতাংশের বিচারে 12.44%। আমরা যদি 2019-এর যে লোকসভা ভোট হয়েছিল সেখানে বাম জোট যদি আমরা যোগটা করি, মানে কংগ্রেসের পক্ষ থেকে আবু হেনা এবং সিপিএমের পক্ষ থেকে বদরুদ্দোজা খান যে ভোটগুলো পেয়েছিল, টোটাল যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে 5,58,722, 5,58,722। তাহলে এক্ষেত্রেও দেখছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবু তাহের খান এগিয়ে রয়েছে। তাহলে আমরা 2019-এর লোকসভা ফলাফল থেকে বলতে পারি যে এখান থেকে কিন্তু মোহাম্মদ সেলিম হেরে যাচ্ছে। 2019-এর লোকসভা ফলাফলের নিরিখে যদি আমরা বিচার করি তাহলে মোহাম্মদ সেলিম কিন্তু হেরে যাচ্ছে। এবার আমরা চলো বিধানসভা ভোটের ফলাফলটা একটু দেখে নিই। দেখো, আমরা তো সকলেই জানি, যারা রাজনীতি প্রিয় মানুষ তারা আমরা প্রত্যেককে জানি যে একটা লোকসভা মানে 7টা বিধানসভা। তাই মুর্শিদাবাদ যে 7টা বিধানসভা নিয়ে গঠিত, সেই 7টা বিধানসভার নাম আমি তোমাদেরকে আগে বলে দিই। দেখো, 1 ভগবানগোলা, 2 রানীনগর, 3 মুর্শিদাবাদ, 4 হরিহরপাড়া, 5 ডোমকল, 6 জলঙ্গি, 7 করিমপুর। এই মুর্শিদাবাদ লোকসভার যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভা থেকে কে কত ভোটে জয়লাভ করেছিল একটু দেখে নিই। 2021 সালে যে বিধানসভা, 2021 সালের যে বিধানসভা, সেখান থেকে মুর্শিদাবাদ লোকসভার যে 7টা বিধানসভা, ভগবানগোলা 1 নম্বর হচ্ছে ভগবানগোলা, সেই 1 নম্বর ভগবানগোলা, সেখান থেকে ইদ্রিস আলী মহাশয় টিএমসির পক্ষ থেকে প্রায় 1,06,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়। রানীনগর টিএমসির পক্ষ থেকে আব্দুল সৌমিক হোসেন, তিনিও প্রায় 79,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়। মুর্শিদাবাদ থেকে, শুধুমাত্র মুর্শিদাবাদ বিধানসভা থেকে বিজেপির পক্ষ থেকে গৌরী শঙ্কর, তিনি 2,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়। হরিহরপাড়া, এখান থেকেও তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়ামত শেখ প্রায় 14,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়। 5 নম্বর ডোমকল, এখান থেকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ রফিকুল ইসলাম, তিনিও প্রায় 47,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়। জলঙ্গি, এখান থেকেও তৃণমূল কংগ্রেসের পক্ষে আব্দুর রেজ্জাক, তিনিও জয়ী হয়েছিলেন, কিন্তু কত ভোটে জয়ী হয়েছিলেন আমরা একজ্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না। 7 নম্বর করিমপুর, এখান থেকেও টিএমসির পক্ষে বিমলেন্দু সিনহা, তিনিও জয়ী হয়েছিলেন, কত ভোটে জয়ী হয়েছিলেন এই মুহূর্তে আমরা সেটা একজ্যাক্ট নাম্বারটা কিন্তু বলতে পারছি না। তাহলে মুর্শিদাবাদ লোকসভার যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভার 6টিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, শুধুমাত্র একটাই মুর্শিদাবাদ থেকে বিজেপি জয়ী হয়েছে। তাহলে 2021 সালের যে বিধানসভার নিরিখে ফলাফল, সেখানেও আমরা দেখছি মোহাম্মদ সেলিম কিন্তু হেরে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ, যুবক, রিপোর্টার্স, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বেশ কিছু মানুষ, তারা দীপ্ত কণ্ঠে বলছে কেন যে এই মুর্শিদাবাদ আসন থেকে মোহাম্মদ সেলিম জয়যুক্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কেন তারা এই দীপ্ত কণ্ঠে বলছে?
দেখো তারা বলার অনেকগুলো কারণ, সেই লজিকগুলো তারা কোন লজিকে বলছে যে মোহাম্মদ সেলিম এখান থেকে জয়যুক্ত হতে পারে, আমি সেই লজিকটাই তোমাদেরকে বলছি। দেখো 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে কোনো ইস্যু কিন্তু কাজ করেনি, যেমন শিক্ষিত বেকারের চাকরি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, কৃষকের ফসলের ন্যায্য দাম, সারের দাম কমানো, এই ইস্যুগুলো কিন্তু একটাও কাজ করেনি 2021 সালের বিধানসভা নির্বাচনে। তাহলে 2021 সালের বিধানসভা নির্বাচনটা কোন বেসিসে হলো? না, একটাই, সিএএ, এনআরসি, নাগরিকত্ব, অর্থাৎ যারা মুসলিম ভোটার তাদের মধ্যে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া হলো। যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলেই কিন্তু এনআরসি, সিএএ, নাগরিকত্ব এগুলো হবে, আর তখনই তোমাদেরকে কিন্তু দেশ ছাড়তে হবে। এই বাইনারিটা যখন মুসলিমদের মধ্যে, মুসলিম ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়লো, তাই তখন তারা বলল যে আগে ভাই বিজেপিকে আটকাতে হবে, তাই বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে ভোটটা দিতে হবে। এই বাইনারিটা কিন্তু 2021 সালে কাজ করেছিল। তাই সেই যে বাইনারি, নাগরিকত্ব, এনআরসি, সেই বাইনারিটা কিন্তু এই 2024 লোকসভাতে কিন্তু নেই। 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অধীরের 100% সাপোর্ট এখানে। তাহলে 2021 সালে কি অধীর সাপোর্টেড করেন সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না। আর এবার কিন্তু অধীর রঞ্জন চৌধুরী 100% সাপোর্ট করেছে। 2 নাম্বারটা হচ্ছে যেটা ওরা বলতে চাইছে যে যেখানে মানে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে মানে কংগ্রেসের ভোট কিন্তু লেফটরা অর্থাৎ বামপন্থীরা কিন্তু একদমই পায়নি বলা চলে। তাই এবার কিন্তু সেইটাও কিন্তু নেই, ভোটটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আমরা দেখেছি যেদিন মোহাম্মদ সেলিম মনোনয়ন পেশ করতে গেছিলেন, সেই দিন হাজারে হাজারে মানুষ জমায়েত হয়ে মনোনয়ন পেশ করেছিলেন, অর্থাৎ কংগ্রেস কর্মীরাও মোহাম্মদ সেলিমকে পেয়ে উজ্জীবিত হয়েছিলেন। তাই তারা এটা বলতে চাইছে দীপ্ত কণ্ঠে যে এবার কিন্তু কংগ্রেসের ভোট মোহাম্মদ সেলিম পাবেন। এই কয়েকটা জিনিস, অর্থাৎ এই যে আর এই সময়কালে দাঁড়িয়ে তারা বলতে চাইছে যদি শিক্ষিত বেকারের চাকরি, পরিযায়ী শ্রমিকের যে মজুরি বৃদ্ধি, তারপরে কৃষকের ফসলের ন্যায্য দাম, সারের দাম বৃদ্ধি, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের রাজ্যে বেশি পরিমাণে, তারা পরিবার ছেড়ে বাইরে চলে যাচ্ছে। হয়তো এই নতুন, সে একটা নতুন বিয়ে করেছে, বউটাকে ছেড়েও হয়তো বাইরে চলে যেতে হচ্ছে, বাড়িতে অসুস্থ মা বাবা পড়ে রয়েছে, তার মা বাবার চিকিৎসা করার ইচ্ছা রয়েছে, পকেটে টাকা রয়েছে, মনের জেদ রয়েছে, কিন্তু সে রয়েছে বিদেশে। তাহলে মা বাবার ট্রিটমেন্টটা কিন্তু সেখান থেকে ইচ্ছা থাকলেও করতে পারছে না, কারণ এখানে কাজ নেই। এই যে বেকারের কাজ, যদি এই বেসিকে যদি ভোট হয়, মানুষ যদি এর ওপর নির্ভর করে সাধারণ মানুষ যদি ভোট দেয়, তাহলে কিন্তু এখান থেকে মোহাম্মদ সেলিম জিততে পারে, এই সম্ভাবনা কিন্তু তারা বলছে। যারাই কথাটা বলছে যে এখান থেকে মোহাম্মদ সেলিম কিন্তু জয়যুক্ত হবে। তবে এই আসন থেকে কে জয় পাবে এটা কিন্তু আমরা এখনই নিশ্চিত করে কিন্তু বলতে পারছি না। তবে আমাদের জন্য অতি অবশ্যই এই আসন থেকে কে জয় পেতে পারে আমাদেরকে কিন্তু শেষ মুহূর্ত অর্থাৎ 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনই আমরা জানতে পারবো এই আসন থেকে কে জয় পেল, শেষ হাসিটা কে হাসলো। 4 জুন অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা অতি অবশ্যই সেই দিন এই আসনটাকে নিয়ে আসব, কে এখান থেকে জয়যুক্ত পেল, কে এখান থেকে জয় হলো, কেন জয় হলো, বা মোহাম্মদ সেলিম যদি এখান থেকে হারে কেন হারলো, সেটা নিয়েও আমরা ব্যাখ্যাতে আসব। ততক্ষণে অতি অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমাদের চ্যানেলের দিকে নজর রাখবে।